নমস্কার বন্ধুরা, ঘরোয়া পাকশালার একটা নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ঘরোয়া পাকশালার এই পর্বের রেসিপি পালক পনির। নিরামিষের দিনে পনির কিন্তু আমরা কম বেশি অনেকেই রান্না করি, কিন্তু পালং শাক দিয়ে পনিরের এই পালক পনির রেসিপিটা একবার বাড়িতে বানালে পনির যারা ভালোবাসেন না তারাও ভালোবাসবেন। আসুন তাহলে দেখে নিই কীভাবে রেস্টুরেন্ট স্টাইল পালক পনির বানানো যায়। 200 গ্রাম পনিরের জন্য 1 বাঞ্চ মতন পালং শাক আমি নিয়েছি, যেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে 5 মিনিট মতন একটু জলে ভাপিয়ে নিয়ে এবার ঠান্ডা জলে আমি এই সেদ্ধ করা পালং শাকটা খানিকক্ষণ ডুবিয়ে রেখেছি। ঠান্ডা মানে কিন্তু একদম বরফ দেওয়া জল। এইবার জলটা ভালো করে নিংড়ে নিয়ে মিক্সিতে আমি পালং শাকটা দিয়ে দেব, সাথে কিন্তু আন্দাজ মতন কটা লঙ্কা দিয়ে দেব। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ মতন দেবেন। জল ছাড়াই আমি কিন্তু এখানে একটা থিক পেস্ট এরকমভাবে তৈরি করে নেব। 200 গ্রাম পনিরকে আমি একটু খানিকক্ষণ গরম জলে ডুবিয়ে রেখেছিলাম। আমি পনির সবসময় গরম জলে ডুবিয়ে রেখে ব্যবহার করি, তাতে করে পনিরটা একটু নরম হয়। পনিরটাকে কিউব করে কেটে নেব। সাইজটা কেমন করবেন সেটা অবশ্যই আপনাদের ওপর নির্ভর করছে। এইভাবে আমি একদম পনিরগুলোকে টুকরো করে নেব। কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়ে 1/2 চামচ মতন সাদা জিরে দিয়ে 2টো পেঁয়াজ আমি কুচো করে এতে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। দিয়ে দেব 2টো বড় টমেটো পেস্ট করা। এখানে টমেটোটা কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্ট। দিয়ে দেবো 1 চামচের মতন আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। খেয়াল রাখবো ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে থাকবে। ভালো করে কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে দিয়ে দেবো পালং শাক বাটাটা। দেখুন বন্ধুরা, কত সুন্দর রঙটা একদম পাল্টে গেল। এই রেসিপিটাতে কিন্তু পালং শাকের সাথে পনিরের যে কম্বিনেশন, তাতে স্বাদের সাথে কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে এটাকে। ব্যাস, খুব ভালো করে পালং বাটাটা দেওয়ার পর আমি খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর হালকা একটু জল দিয়ে এটাকে ফুটিয়ে নিয়ে দিয়ে দেবো এবারে পনিরগুলো কিন্তু একদমই ভাজবো না এক্ষেত্রে। এভাবে দিয়ে দেওয়ার পর খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে আমি মিশিয়ে নেব এবং আরও কিছুক্ষণ কিন্তু আমি এটাকে একদম লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নেব, যাতে খুব ভালোভাবে এটা মিশে যায়। দেখুন বন্ধুরা, রঙটা দেখলেই বোঝা যাচ্ছে একদম পালংটা ওয়েল কুকড হয়ে গেছে আর পনিরটাও কিন্তু খুব ভালোভাবেই কুক হয়ে গেছে। এই রেসিপিতে পনিরটা কিন্তু ভীষণ রকমভাবে জুসি আর সফট থাকে। আমার রেডি হয়ে গেছে পালং পনির। একদম সার্ভ করুন পরোটা, তন্দুরি রুটি, নান, রুমালি রুটি, ফ্রাইড রাইস, যে কোনো কিছুর সাথে। লাঞ্চ, ডিনার যে কোনো সময় কিন্তু এটা সার্ভ করা যায়। খুব সামান্য উপকরণেই ঝটপট বাড়িতে তৈরি করা যাবে এইভাবে পালং পনির। ভালো লাগলে বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।